রামশরণে রাজ্যের শাসক শিবির রামনবমীতে তৃণমূল নেতা কর্মীদের একগুচ্ছ কর্মসূচি আজ দিনভর। শতাব্দী রায়ের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, আর এই মুহূর্তে বাগবাজারের হনুমান মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে পুজো দিলেন মন্ত্রী শশী পাঁজা। তিনি অস্ত্র নেবেন, তারপর অস্ত্র প্রদর্শন, যেন তিনি নিজেকে প্রদর্শন করছেন যে কত বলবান। ভগবান বলবান না তিনি বলবান। শুধু তাই নয়, ডিজে বাজাবেন, এই অস্ত্র এবং মিছিল দিয়ে কি ভিড়, এই ভিড়টা কিসের শক্তি? সর্বশক্তিমান। আজকে আমরা সিয়ারামের পুজো করছি, সর্বশক্তিমান তারা। একটি রাজনৈতিক দল কেন নিজেকে এত সর্বশক্তিমান বলে প্রমাণ করার চেষ্টা করছে? রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চলছে প্রায় গত এক সপ্তাহ ধরে, এবং রামনবমীর সকালে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা নেত্রী তারাও কিন্তু বিভিন্ন মন্দিরে পুজো দিচ্ছেন, মিছিলের কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে আমরা শশী পাঁজাকে দেখলাম যে এই যে বাগবাজারের হনুমান মন্দির তিনি পুজো করলেন, সঙ্গে তার কন্যা রয়েছেন। এই মুহূর্তে লাড্ডু বিতরণ করছেন শশী পাঁজা। অর্থাৎ রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা যেমন রয়েছে, এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, উভয় কিন্তু বিভিন্ন নেতা নেত্রীরা রাস্তায় রয়েছেন রামনবমী পালনে। বিভিন্ন জায়গায় বিজেপি তারা রাস্তায় নেমেছে এই রামনবমীকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে নেই। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা নেত্রী কিন্তু তারা রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে মিছিলে যাচ্ছেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে ধর্মকে রাজনীতির ময়দানে বিজেপি নিয়ে আসছে, তৃণমূল কংগ্রেস নয়। এখানে পরিচয় হওয়াটা উচিত একজন মানুষ এবং তার সঙ্গে ধর্মের যে সম্পর্ক সেটাই। জি24 ঘন্টার জন্য ক্যামেরা রতন ঘোষের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।